হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা আলোচনা করব জার্মান গ্রামাটিক নিয়ে, দি হাউপ্ট und Nebensätze in Deutsch। বাংলায় সেটাকে বলে মৌলিক বাক্য এবং তার সাথের বাক্য গঠন। আমরা জানি যে মৌলিক কোনো বাক্য যখন গঠন করা হয় তখন সেটার মাধ্যমে কোনো ভাব সম্পূর্ণ প্রকাশ করা হয়, কিন্তু নেবেনসেটসে সম্পূর্ণ ভাব প্রকাশ করে না। এবং নেবেনসেটসে এরকম কিছু রিলেটিভ প্রনোমেন নিয়ে গঠিত হয়, যেমন এই রিলেটিভ প্রনোমেনগুলো এরকম থাকে, যেমন যে অর্থাৎ দাস, যদি, ভেন, যদি, অব, কারণ, ভাইল, যখন, ভান, যদিও, অবভোল, যেভাবে, ভি, যে, ভেয়া। তারপরে আর্টিকেলগুলো যেমন ডেয়ার পুরুষবাচক, যে, ডি মহিলাবাচক, যে, এবং দাজ জেঠি বস্তুবাচক, উনজোভাইটা ইত্যাদি। চলুন দেখে আসি নেবেনজাতস এবং হাউপজাতসের গঠন প্রণালী, কিভাবে আমরা গঠন করব। দেখতে পাচ্ছি আমরা এখানে হাউপজাতস প্লাস নেবেনজাতস। হাউপজাতসের গঠন প্রণালী এরকম হবে: প্রথমে সাবজেক্ট বসবে, 2 নম্বর পজিশনে ভার্ব বসবে, তারপর অবজেক্ট। এখন আমরা নেবেনজাতসের গঠন প্রণালীতে পাচ্ছি একটি রিলেটিভ প্রোনোমেন অর্থাৎ দাস, তারপরেই বসবে সাবজেক্ট, মধ্যে বসবে অবজেক্ট এবং সব শেষে বসবে ভার্ব। নেবেনজাতসে আমরা একটা জিনিস খেয়াল করতে হবে, ভার্বটা সবসময় শেষে বসবে। আর হাউপজাতসে ভার্বটা আমরা 2 নম্বর পজিশনে বসাবো, অর্থাৎ সাবজেক্টের পরে বসাবো। উদাহরণস্বরূপ দেখে নিই, যেমন ইশ ভাইজ এস, আমি জানি, দাস দু মির ভার্ট্রাউস্ট, যে তুমি আমাকে বিশ্বাস করো। এখানে ভার্বটা হাউপজাতসে 2 নম্বর পজিশনে বসছে, তারপরে অবজেক্ট বসছে। নেবেনজাতসে আমরা পাচ্ছি দাস, তারপরে পাচ্ছি আমরা সাবজেক্ট, তারপরে পাচ্ছি অবজেক্ট এবং সবশেষে পাচ্ছি ভার্ব, অর্থাৎ ভার্ট্রাউস্ট, ভার্ট্রাউয়েনের যে ফর্মটা আমরা দুর সাথে ইউজ করি, যেমন ইশ ভার্ট্রাউয়ে দু ভার্ট্রাউস্ট, দু ভার্ট্রাউস্ট। তারপরে আমরা আরেকটি উদাহরণ দেখি, Das Wetter ist schön, আবহাওয়া সুন্দর, weil die Sonne heute scheint, কারণ আজকে সূর্য আলো দিচ্ছে। এখানে Das Wetter ist schön এটা বলে আমরা বাক্য শেষ করে দিতে পারি, কিন্তু এর সাথে কেন সুন্দর, weil die Sonne heute scheint এটা হচ্ছে নেবেনজাতস, অর্থাৎ weil die Sonne heute scheint। তাহলে আমরা weil নিলাম রিলেটিভ প্রোনোমেন হিসাবে, তাহলে তারপরে বসবে সাবজেক্ট দি জোনে, অবজেক্ট হয়েটে, শাইন্ট, শাইনেন, ভার্বটা লাস্টে বসছে, শাইন্ট। আর দুইটা উদাহরণ আমরা দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি নেবেন জাতসটা সামনে বসছে এবং হাউপজাতসটা 2 নম্বর পরে বসছে। আমরা এরকম বসাতে পারি, গঠন করতে পারি, নেবেনজাতসটা প্রথমে এবং হাউপজাতসটা শেষে, অথবা হাউপজাতসটা প্রথমে নেবেনজাতসটা শেষে বসাতে পারি। কিন্তু গঠন প্রণালীর কোনো পরিবর্তন ঘটবে না। অর্থাৎ যখন নেবেনজাতস আমরা পাবো, প্রথমেই পাবো একটা রিলেটিভ প্রোনাউন, অর্থাৎ ভেন এজ ফিল রেগনেট, যখন খুব বৃষ্টি হয় বা যদি খুব বৃষ্টি হয়, ব্লাইবে ইস্ট zu Hause, আমি বাসায় থাকি, যখন খুব বৃষ্টি হয় তখন আমি বাসায় থাকি। আবার একটা উদাহরণ দেখি, ভেন দু zu mir kommst, যদি তুমি আমার কাছে আসো, ich gehe mit dir, আমি তোমার সাথে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি নেবেন ভেন দু zu mir kommst, যদি তুমি আমার কাছে আসো, তাহলে ভার্বটা শেষে পাচ্ছি,
এবং হাউপসাৎসে ইশ গেহে মিট দিয়া। এখানে এর আগের বাক্যে আমরা পাচ্ছি ব্লাইবে ইস zu হাউজে, এখানে ইস ব্লাইবে zu হাউজে, এটাও আপনি এভাবেও বাক্য গঠন করতে পারেন, আবার ব্লাইবে ইস zu হাউজে এইভাবেও বলতে পারেন, সমস্যা নেই। কোনো কোনো ক্ষেত্রে হাবজার্সের ভার্বটা আপনি প্রথমে ইউজ করতে পারেন, কোনো কোনো ক্ষেত্রে 2 নম্বর পজিশনে ইউজ করতে পারেন, এটা সমস্যা নেই, কিন্তু শেষে ইউজ করতে পারবেন না হাবজার্সের ভার্বটা। শুধু নেভেনজার্সের ভার্বটা আপনাকে সবসময় শেষে ইউজ করতে হবে। Wenn es viel regnet, bleibe ich zu Hause. Wenn du zu mir kommst, ich gehe mit dir. আশা করি ভিডিওটা আপনার ভালো লাগছে। আমি ডিসক্রিপশনে আমি আরও কিছু উদাহরণ দিয়ে দেব আপনাদের সুবিধার্থে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিওতে আবার দেখা হবে। চুজ।